জল থই থই বর্ষাকালে বৃষ্টি ভেজা সকালে আজকে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আর দেখো চারিদিকে জল আর জল, আর এই জলের মধ্যে দিয়ে দেখো ধান গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর ওই ধান গাছের পাশে দেখো যে ফাঁকা জায়গা পড়ে আছে, এখানে ধান চাষ কিন্তু হয় না, কারণ এখানে অতিরিক্ত জল। আর এই জলের কলকলানি শুনতে পাচ্ছ, কতগুলো জল দেখো আমার আব্বার। আব্বা এসেছিল কিন্তু ধান গাছে বিষ দিতে। আর তার পাশেই দেখলো অনেক দিন আসা হয়নি, আর ফুলগুলো এর আগে এত ফোটেনি। আর আজকের দেখো ফুলগুলো অনেক ফুটে গেছে, তাই শাপলা ফুলগুলো তুলে নেওয়া হচ্ছে, এগুলো রান্না করা হবে। আমার আব্বাও তাই বলবে। দেখো আব্বার কাছে যাই। আর এই যে মাঠ ভরা জলের কলকল শব্দ, এটা আমরা শুধু যারা গ্রামে থাকি তারাই শুনতে পাই। ও ভাই, শাপলা তুলছো তুমি, কি হবে শাপলা? শাপলা আমাদের এখানে পাতলা বলে, আমাদের চৈতিকতা পাতলা বলে, চিংড়ি দিয়ে রান্না হবে। ওই রান্না করলে কি খুব ভালো লাগে? রান্না খুব টেস্ট ভালো লাগে, আরো বড় বড় চিংড়ি দিয়ে রান্না করলে আরো ভালো লাগে। এগুলো কি এমনি এমনি হয় না চাষ করতে হয়? চারদিকে আমাদের অনেক হয়ে আছে, আমাদের এখানে চাষ হয়, পড়ে পড়ে চাষ হয়, বড় জায়গায় আগা জায়গায় পড়ে চাষ হয় আমাদের এগুলো। এগুলো আমাদের গরিব মানুষ সব খায়, চিংড়ি দিয়ে রান্না করে, খুব সুন্দর টেস্ট লাগে, বাজারেও বিক্রি হয়।